এজন্য চিন্তা ভাবনা আমাদের বাড়িয়ে দেওয়া দরকার কোরআন নিয়ে না লালনের জীবনী নিয়ে। আজ লালন ইনস্টিটিউট গঠন হয়, লালন একাডেমি তৈরি করা হয়, কিন্তু কোরআনে কারিমের একাডেমি বাংলাদেশে আছে? কোরআন গবেষণা করার কোন প্রতিষ্ঠানে দেশে এখন আছে? অথচ আলেম হচ্ছে লক্ষ কোটি কোটি আলেম দেশে। 2 নম্বরে আল্লাহর ইবাদত একেবারে রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আলেমদের লাগবে। আমরা যারা আলেম এখন হচ্ছি, আমাদের ইবাদত শুধু ব্যক্তিগত জীবনে, খুব বেশি হলো রান্নাঘর থেকে পরিবার, এই শেষ। সামাজিক জীবনে ইবাদত নেই, অর্থনৈতিক জীবন আমরা বুঝি না, রাজনৈতিক জীবনে তো নেই, আর বাকি জীবন তো কিছু জানেই না। আন্তর্জাতিক জীবন যে একটা জীবন আছে ও কিছু জানেই না। আমরা জানার চেষ্টা চালাবো, মানার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহর সন্তুষ্টি মূলক কাজে আমরা আত্মনিয়োগ করবো। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন, আমিন। দরুদ আর সালাম রসুলের উপরে পাঠ করছি, যিনি আমাদের আদর্শ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, এজন্য নবীজির সম্পর্কে কয়েকটা কথা বলা দরকার। এই পৃথিবীতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মানুষের জন্য আদর্শ নেতা হিসাবে যাকে আল্লাহ ডাক দিয়েছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আল্লাহ 7টা নাম ধরে পড়া কোরআনে ডাক দিয়েছেন। ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, মুহাম্মদ, মুহাম্মদ, আব্দুন বা আব্দুল্লাহ। কয়টা? 7টা। কয়টা? 7টা। কোরআনে এই 7টা নামে বিশেষ করে নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন। নাযিরা ওয়া বাশিরা, মুবাশশিরা ওয়া নাযিরা, সিরাজাম মুনির, এরকম বহু নাম আছে। বিশেষত এই 7টার ভেতরে উল্লেখযোগ্য হচ্ছে ইয়াসিন। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বিশাল তাফসিরে সূরা ইয়াসিন ব্যাখ্যা দিতে গিয়ে জানিয়েছেন, ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ। সিন মানে সাইয়্যিদের বাংলা অর্থ হচ্ছে নেতা। বাংলা অর্থ কি? আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন একজন মানুষকেই নেতা বলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইয়াসিন, হে নেতা। হে বলেন না কেন? দুনিয়ার এমন কোন নেতা নেই যে নেতার জীবন সম্পর্কে তার কর্মীরা পরিষ্কার ধারণা রাখে। আপনি পারবেন না চেষ্টা করলেও। এদেশে এমন এমন নেতা আছে যাদের পেছনে আমরা ঘুরি, তাদের যুবক বয়সে কি হয়েছে, এর আগে তারা কি করেছে, এটা আমরা অনেকেই জানি। বলেন না কেন? সে যে দলের লোকই হোক, এই একজন শুধু মানুষ যার সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাযিল করে জানিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আযীম শব্দ আল্লাহ দুনিয়ায় কারো নামের আগে পড়ে দেন। হযরতে ইসমাইল নবী আলাইহিস সালামকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন গোলামিন হালিম, আমার ধৈর্যশীল বান্দা। ইসহাক নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন গোলামিন হালিম, আমার জ্ঞানী বান্দা। আর বিশ্ব নবীকে আল্লাহ এমন নাম দিয়েছেন খুলুকিন আযীম, আমার মহান বান্দা। এত বড় বিশাল চরিত্র তাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণই করবে, এর কুল কিনারা পাবে না। কোন চওড়া জিনিস যদি কেউ মাপতে চায়, কোন গভীর জিনিস যদি কেউ মাপতে চায়, প্রত্যেকটি মাপার আলাদা আলাদা যন্ত্র আছে। নবীজির চরিত্র আল্লাহ এমন পুত পবিত্র মহান বলে ঘোষণা দিয়েছেন আযীম দিয়ে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মানুষ মিলে যদি গবেষণা করে, নবীর চরিত্রর কুল কিনারা পাওয়া যাবে না। এখানে আমি সহ যত মানুষ আছি, একজনও বুকে হাত দিয়ে বলতে পারা সম্ভব না যে আমার বন্ধুরা, হে আমার স্ত্রীরা, দিনের বেলায়
রাতের আধারে যা চলতে ফিরতে আমার ভেতরে দোষ ত্রুটি দেখতে পাও, এগুলো সব মানুষের কাছে খুলে খুলে বলে দাও। পারবে বলতে? কেউ পারবে না। অথচ বিশ্বনবী কথাটাই বেশি বলতেন, হে আমার সাথীরা, হে আমার স্ত্রীরা, হে আমার উম্মতেরা, আমার সাথে চলতে ফিরতে দিনের আলোতে রাতের আধারে যত দোষ ত্রুটি দেখতে পাও সব মানুষের কাছে খুলে খুলে বলে দাও। এই নবীকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দেওয়ার কারণ হচ্ছে, সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং সিরাত, বিশ্বনবীর বিশাল সিরাত যেটা পড়ে আছে, তার 1 থেকে 63 বছরের এই জীবন পুরাটাই আমাদের জন্য শিক্ষা। কারীম পেয়েছেন ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুধু না, তিনি হয়ে গেছেন রাসূলুল্লাহ। কোরআনে কারীম জানিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নবী, দুনিয়ার কেউ যদি আপনাকে স্বীকার না করে, আমি আল্লাহ নিজে বলে দিলাম আপনি আমার রাসূল। কয় বছর বয়সে বলেছিলেন? বলেন না কেন? বলেন বলেন। বাংলাদেশ সহ তাম দুনিয়ায় আজ যারা নবীওয়ালা কাজ করছি বলে দাবি করছেন, আপনি নবীওয়ালা কাজ করছেন না, আপনি করছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। কারণ তিনি ভালো ভালো কাজের আঞ্জাম 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত বিভিন্ন জায়গায় দিয়েছিলেন। পুরা আরব জাহানে ওই সময়ে তার জীবনে কোনো শত্রু আছে বলে আমি সিরাত গ্রন্থে পাইনি। 13টা কিতাব এখন প্রায় নবীজির জীবনের উপরে উল্লেখযোগ্য চলছে। তার ভেতরে রাহিকুল মাকতুম, এটা বিশ্ববিখ্যাত। সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, নবী রহমত, মানবতার বন্ধু, এরকম 13টা কিতাব আমি ভার্সিটি থাকাকালীন শেষ করে দেখেছি। যতটুকু আমি কোনদিন নবীজির 1 থেকে 40 বছরে নবীর শত্রু আছে আমি পাইনি। কিন্তু 40 থেকে 63 এই 23 বছরে তার শুধু শত্রু না, তাকে 82 বার ডাইরেক্ট হত্যা করার জন্য ইহুদিরা চেষ্টা চালিয়েছিল। মানুষ তো একই। এতদিন পর্যন্ত যে কাজগুলো করেছিলেন মন মস্তিষ্কের গড়া চিন্তা ভাবনা নিয়ে, 40 বছর থেকে 63 এই 23 বছরে আর নিজের মন মতো কোনো কথা বলেননি, মন মতো কোনো কাজ করেননি। অমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মন থেকে নিজের বানিয়ে কোনো কথা বলে না। নবী যেটা বলে সেটা ওহী। আমি যেটা নবীকে জিবরাইল দিয়ে বলতে বলি ওইটাই বলেন। এখানে আলেম যারা আছে তাদেরকে আবার বলছে, কোরআনে কারীমের সূরা হাক্কাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমার নবী যদি মন থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতো আর যত জনগণের কাছে বলতো যে এইটাও আল্লাহ বলেছে, আমার নবীর ডান হাত আমি চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। এমন কথা কোরআনে আছে না? আপনি আলেম না? আলেম না? এই কথা আছে কোরআনে? না না, নেই। কথা এইভাবে নেই। আমরা এইভাবে সিলেবাস ভুক্ত আলেম যারা যেভাবে পড়েছি এইভাবে নেই। আয়াতটা বলেন তো দেখি। এই জন্য বলছে আলেম যারা আছে তাদেরকে এই কথাটা বলছি, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। জন্মের পর থেকে একটা আমিও শুনেছি, পড়েছি, চিন্তা ভাবনা করার নিয়ত, গবেষণা করার মন মানসিকতা আমারও ছিল না। এরা এই জন্য এদের আমি আসতে মানা করি। আনকানসাল নাকি সব?
আলেমরা পর্যন্ত বুঝতে পারছেন এই শব্দটা, আর আপনি কথা বলছেন মানে কিসের প্রজেক্টর? মাত্র 40 থেকে 45 মিনিট সময় নিয়েছে, আর দিলে 3 বার ডিস্টার্ব করে। এবার আপনি এর বাদ দিয়ে আপনারা জিজ্ঞাসা করবো, যদি জবাব দিতে না পারেন আপনার একটাও কিছু রাখবেন, ইয়ার কি মারার জন্য এসেছি না? একটা শব্দ বোঝার কোনো চিন্তা ভাবনা নাই, খালি চকরিয়াবাসী খুব খেয়াল করে শুনবেন। এই হাদিসটা আমি বহুবার বলেছি, কোরআনের কোন শব্দ নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে ও যদি নাও বোঝে, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। এমনি এমনি আল্লাহ দিয়ে দেবে না। আমিও সিলেবাস ভুক্ত আলেম শেষ করেছি, ওনারাও দেখেন বলতে পারছে না, ভুল বলছে। আমি ওইভাবেই বলতাম, আমি ওই জায়গায় বসলাম ওইটাই বলতাম। এই যে লা খাজনা মিনহু বিল ইয়ামিন, বা মানে দ্বারা দিয়ে করতে, প্রায় 33টা অর্থ আছে বায়ের। আল্লাহ তাআলা নিজে ধরতেন নবীজিকে তার ডান হাত দিয়ে। আল্লাহ তাআলা এখানে বিল ইয়ামিন দিয়েছেন, বিশিমাল দেননি যে আমি বাম হাত দিয়ে ধরতাম। আমরা শব্দ কি বলেছি বলেন তো? কোরআনের ভেতরে আল্লাহ পাক যা দিয়েছেন, নবী যদি কোনো কথা বানিয়ে কোরআনের নামে চালিয়ে দিত যে এইটাও আল্লাহ বলেছেন, তাহলে নবীজির ডান হাত আমি চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলতাম। এই কথা আমরা সবাই জানি যে এটা আছে। অথচ নবীজির ডান হাত আল্লাহ চেপে ধরতেন না। মিনহু বিল ইয়ামিন, আল্লাহ তাআলা নিজে তার ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতেন, বাম হাত দিয়ে ধরতেন। এই কথা নেই কেন? আমি আবার বলছি, আমি নবীজির ডান হাত চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলতাম। এই কথাটা সঠিক হচ্ছে না, আংশিক সঠিক হয়। ভুল সঠিক হবে, সম্পূর্ণ হবে তখন আমি আল্লাহ নিজে আমার ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতাম। এখন আমরা প্রশ্ন, আল্লাহর ডান হাতে শক্তি বেশি না বাম হাতে? অবশ্য বাম হাতে। ডান হাতে আল্লাহর বাম হাতে থাপ্পড় খেয়েছিল আপনি। কোন হাতে শক্তি বেশি বলেন তো? 2 হাতে। তাহলে আজটা কি ভুল না? ইয়ামিন না দিয়ে, শিমাল না দিয়ে ইয়ামিন দিয়েছেন। এই কারণে আমরা সচরাচর যেটা দেখলে বুঝি আল্লাহ ওই উদাহরণ কোরআনে দিয়েছেন। এমন এমন উদাহরণ যদি আল্লাহ দেয় যেটা আমাদের মাথায় ধরে না, বুঝবো আমরা। আমাদের সম্পর্ক আছে, জীবনের যে সম্পর্ক, এটা সময়ের সাথে। কিসের সাথে? আমাদের জীবনের সম্পর্ক আবার বলছি কিসের সাথে? সময় আছে, হামজা আছে। সময় নেই, হামজা থাকবে? আমার জীবনের সময় যদি শেষ হয়ে যায়, কালকে আমাকে আর কেউ হামজা বলবে না, বলবে মরহুম। কথা বলে না কেন? কারণ আমার জীবনের সবচাইতে আসল জিনিসের নাম কি? সময়। বলেন বলেন। জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে, এই জন্য আল্লাহ আমাদের জীবন সংক্রান্ত যত কথা কোরআনে দিয়েছেন, সব জায়গায় কসম হচ্ছে সময়ের। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলেন সময়ের কসম। কিসের? বলেন বলেন। যেহেতু সময় সম্পর্কে বললে আমরা সবাই বুঝি, এই কারণেই মহান আল্লাহ সময়ের কসম দিয়ে আমাদের জীবনের দিকে ইঙ্গিত দিচ্ছে। ওই টাকা তোর জীবনের দিকে, আসল পুঁজি কিন্তু ফুরিয়ে যাচ্ছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতটা পড়ার পরে আমি বহু চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না। বাজারে যাওয়ার পরে একজন বরফ বিক্রেতার আওয়াজ শোনার পরে আল্লাহর এই আয়াতটা আমি বুঝে ফেলেছি। বাজারে গিয়ে দেখে বাজার করার সময় বাজারের এক কোনায় দাঁড়িয়ে চেল্লাচ্ছে এক বরফ বিক্রেতা, যার পুঁজি গলে যায় তার উপরে রহম করো। বারবার এরকম চিল্লানি মারে, আর মানুষজন তার কাছে গিয়ে ওই বরফ টাকা দিয়ে কিনে নিয়ে যায়। আর ও একই কথা বলে, যার পুঁজি গলে যায় তার উপরে রহম করো। চিন্তা করেন, পুঁজি আবার গলে কি করে? পুঁজি কি গলে যায়? কাছে গিয়ে দেখলেন যে লোকটা চিল্লায় ও বরফ বিক্রি করছে,
রোদের তাপ বাড়ে, সূর্যের আলো বাড়ে, আর বরফ গলে যায়। বরফ গলে গেলে কি হয় বলেন বলেন? পানি তো যেখানে সেখানে পাওয়া যায়, কেউ আর কিনবে না। এ বরফটা অন্তত যতক্ষণ জমাট বাঁধা আছে ততক্ষণ আপনারা কিনে নিয়ে যান, কারণ আমার পুঁজি এর ভেতর আমি ইনভেস্ট করেছি। ইমাম মালিক চিৎকার মেলে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, আমি কিন্তু এই বরফ বিক্রেতার চিৎকারের মাঝখান থেকে আল্লাহর কোরআনের আয়াত বুঝে ফেলেছি। তার যেমন একটা পুঁজি ছিল খাটিয়েছে বরফের ভেতরে, আমারও একটা পুঁজি আছে, নাম তার হায়াত। নাম কি? আমার এই হায়াতটা আসলে আল্লাহকে দেখানোর মতো হায়াত কিনা, এটা তো গলে শেষ হয়ে যাচ্ছে। দিন যায় আমার হায়াত শেষ হয়ে যায়। আমি বোঝাতে যাচ্ছিলাম মানুষের জীবন সংক্রান্ত সম্পর্কগুলো সব সময়ের সাথে, এই জন্য জীবনের কথা বলতে গিয়ে আল্লাহ কসমও দিয়েছেন কিসের? এখানে আল্লাহ আমাদেরকে ডান হাত বাম হাত দিয়ে বুঝিয়েছেন। ডান হাত এই কারণে, কারণ আমরা সচরাচর জানি যে বাম হাতের চাইতে আমাদের অন্তত ডান হাতে শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডান হাত দিয়ে আমি আল্লাহ নিজে নবীকে চেপে ধরতাম। আলেমরা এটা সংশোধন করে নেবেন, নবীজির ডান হাত আমি ধরতাম, এটা আংশিক সত্য। আল্লাহ বলেন, আমি আমার ডান হাত দিয়ে নবীজিকে ধরতাম। কেমন ভাবে জানো? এমন শক্ত ভাবে ধরতাম ডান হাত দিয়ে, যেটা ধরা হয় ওটা ফসকিয়ে যেতে পারে কম। শুধু এতটুকুই না, যে জিহ্বা দিয়ে কথা বলে ওই জিহ্বা আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আর এই ব্যাপারে নিষেধ করার মতো ক্ষমতা কারো ছিল না। এখানে আমি যেটা নিয়ে এসেছি, কোরআনে কারিমে এমন কোন কথা আল্লাহ পাক, এমন কোন কথা নবীজি বলেন নাই যেটা আমার আল্লাহ বলতে বলেন নাই। তাহলে এই কথাগুলো তিনি শুরু করেছিলেন যেই বয়সে, ওটা কত বছর? সবাই বলেন 40 থেকে 63। এই 23 বছরের কর্মপদ্ধতি যাদের জীবনের সাথে পৃথিবীতে মিলবে, ওইটাই নবীওয়ালা কাজ। বাকি 1 থেকে 40 ওটা নবীওয়ালা কাজ না, ওটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। উনি যে জেলখানায় ছিলেন 3 বছর, এটা কি 1 থেকে 40 না 40 থেকে 63-র ভেতরে? সুতরাং আজও বাংলাদেশ সহ বিশ্বে যাদের কোনো জেল জরিমানা, আতঙ্ক, কোনো ঝামেলা, কোনো রকমের টেনশন নেই, তারা কাজ করছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর যারা এই আতঙ্ক নিয়ে জীবন চালায়, তারা কাজ করছে রাসূলুল্লাহ। সিরাতুন নবী লিখে দিয়েছিলেন, এটা আসল সিরাত। কি কথা বোঝাতে পারিনি? চট্টগ্রাম বিভাগ এটা। এই এলাকায় বেশিরভাগ মানুষ আমরা জানি বা দেখি, যেটা বাস্তবে এরা মিলাদুন নবী নিয়ে খুব আনন্দে আছে। নবীজির মিলাদ নিয়ে, জন্ম নিয়ে যারা আনন্দ করেছে, আপনি তাকান, তারা জাহান্নামে গেছে। নবীজির আপন চাচা আবু লাহাব আর আবু তালেব, এ দুইজনে জন্মের সময় খুশি ছিল। আবু তালেব, আবু লাহাব এত খুশি হয়েছে, আবু লাহাব নিজের দাসী সুয়াইবিয়াকে শেষ পর্যন্ত আজাদ করে দিয়েছে। নিজের টাকা দিয়ে কেনা কাজের মানুষকে পর্যন্ত সে ছেড়ে দিয়েছে, যা করে ছেড়ে দিলাম। এই দুইজন চাচাকে আল্লাহ জান্নাতে দিয়েছে না জাহান্নামে? বলেন বলেন। শুধু জাহান্নামে দিয়েই ছাড়েনি, তাদের আযাবের ধরনগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে, 112, 13 নম্বর আয়াতে। আর সূরা লাহাব তো পড়া পড়ে আছে। কিন্তু যেই দুইজন চাচা জন্মেও খুশি ছিল, তার সিরাতে, তার আদর্শে, তার মানে 40 থেকে 63 এই বয়সটা পেয়েও খুশি ছিল, তাদের দুইজনকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। একজন হযরতে আব্বাস, আর একজন হযরত হামজা। দুইজনের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ পাক বলেন, আমি তাদের উপরে রাজি হয়ে গেছি, যেমন তারা আমার উপরে রাজি ছিল।
চকরিয়াবাসী মেজা মগজ যদি মাথায় থাকে চিন্তা করেন, শুধুমাত্র মিলাদ নিয়ে জন্ম নিয়ে আনন্দ করে বসে থাকলে হবে না, আমাদের আনন্দ করা লাগবে নবীর সিরাত মানার মাধ্যমে। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতটা আল্লাহ নাযিল করলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলুন, তাম দুনিয়ার মানুষ যে যা পেয়ে আনন্দ করছে করুক, তোমরা আনন্দ করবে আমি নবীর জীবনী নিয়ে। তার মানে আমার আদর্শ যেটা আছে, এই আদর্শ পেয়ে যারা খুশি, এগুলো মানতে পারে যারা, তারা যেন আনন্দ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়া যা পেয়েছে তার তুলনায় আমার আদর্শটা উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর এই 63 বছরের, বিশেষ করে নবুয়তের জিন্দেগি 23 বছর আমাদের পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করার তৌফিক কামনা করছে, আমিন। কোরআনে কারিমের সূরা বাকারা 181 নম্বর আয়াতটা আমরা পড়েছি। 3টা ভাগ আছে আয়াতের ভেতরে, আমরা আলোচনা তাফসীর আকারে করব ইনশাআল্লাহ। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে, সেদিনের অপমান ও বিপদ থেকে বাঁচার চেষ্টা করো। অত্তাকু, চেষ্টা চালাও, ভয় করো, বেঁচে থাকো। ইয়াওমান, ওই দিন সম্পর্কে, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিন তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, সেখানে প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জিত সৎকর্ম আর দুষ্কর্মের যে পুরস্কার, এটা তার পরিপূর্ণ করে দেওয়া হবে। ওহুম লা ইউজলামুন, কারো উপরে কোন রকম জুলুম করা হবে না। এটা বাংলা অর্থ। কোন আয়াত থেকে তাফসীর করতে হলে 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, 4 নম্বরে এর বাস্তব যে ব্যাখ্যা আছে ওইটা, 5 নম্বরে ওখান থেকে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। আমরা অলরেডি 2টা করে ফেলেছি, 3 নম্বরে যাচ্ছি। কিয়ামতের যে ভয়াবহতা, এত কঠিন হবে ময়দানটা, মানুষের মগজগুলো টকবক করে ফুটবে, পায়ের নিচের যে মাটি জমিন এটা তামা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভেতরে জানিয়েছেন, কিয়ামতে এমন কঠিন অবস্থা আমি তৈরি করব, যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। কক্সবাজারবাসী একটা যুবক মানুষ মুহূর্তে, সেকেন্ডের ভেতরে কিভাবে বৃদ্ধ হয়ে যায়, কত রকমের কঠিন দৃশ্য দেখলে অবস্থা ভয়াবহ হলে আপনি বলেন। শুধু এতটুকু আল্লাহ বলেননি, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি সেদিন দেখতে পাবেন এমন কঠিন অবস্থা আমি বানাবো। মায়ের পেটে যদি সন্তান থাকে, লজ্জা স্থান লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। মানুষেরা পাগলের মতো দৌড়াবে, মানুষ মনে করবে পাগল হয়ে গেছে।
অথচ এরা পাগল হয়নি, আল্লাহর আযাবের কারণে এরকম করছে। দোলের বাচ্চার কথা মা ভুলে যাবে, সন্তান বের হওয়ার জন্য মানুষের আর লজ্জার স্থান লাগবে না, পেট ফেটে হঠাৎ বের হয়ে পড়বে। এরকম কঠিন অবস্থাতে মানুষ শুধু একটা আওয়াজ ময়দানে হাসরে দেবে, ইয়া নাফসি ইয়া নাফসি, পানি চাই পানি চাই। এই কঠিন অবস্থায় একদিন দুই দিন না, 50,000 বছর চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই ময়দানে বিচার যখন শুরু করবেন, সর্বপ্রথম মানুষকে ডাকবেন একা একা। কয়টা? আল্লাহর বিচার 3টা পদ্ধতিতে আল্লাহ করবেন। সর্বপ্রথমই মানুষকে ডাকবে তার সামনে একা একা 5টা প্রশ্ন করার জন্য। আজ বাংলাদেশ সহ ভারত আর পাকিস্তানে অনেক পীর নামে কলঙ্ক, এরা হারামজাদার চাইতেও খারাপ। এরা এমন এমন কথা ছড়িয়েছে মানুষের ভেতরে, কিয়ামতে আমার দাদা যান আমার বাবা যান জাহাজ নিয়ে আসবে, লক্ষ লক্ষ মরিদ নিয়ে আসবে। কে বলেছে আপনাকে? নবীরা পর্যন্ত যেখানে ইয়া নফসি করে কোল পাবে না, আমাদের নবী 50,000 বছর পড়ে আছে সেজদায় আরশের নিচে, মাথা তোলার সাহস পাচ্ছে না। আর আপনি লক্ষ লক্ষ মরিদ নিয়ে আসবেন, এ কথা মানুষকে শোনান, আর এরা তো আন্দাজে হায় হতাশ করে বসে আছে যে অসুবিধা নেই, বাবা আছে। এটা পুরা কোরআন বিরোধী কথা। সূরা মারিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত, وَكُلُّهُمْ آتِيهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدًا। কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ তার নিজের কাছে ডাকবেন স্রেফ একা একা। কয়জন করে? বলেন বলেন। সুতরাং এটা যারা ছড়িয়েছে এক এক পীর 40,000 80,000 মরিদ নিয়ে আসবে, এটা সত্য কথা না মিথ্যা কথা? ওরা বানোয়াট মিথ্যা কথা। এটা কেউ যদি বলে যে কিয়ামতে আল্লাহর গাউস আল্লাহর কুতুবেরা জাহাজ নিয়ে আসবে, জাহাজ চলবে কি করে? ওটা তো তামার ময়দান, পানি পাবেন কোথায়? আন্দাজে এক কথা বলে দেয়, আর মানুষও মনে করে না হতেও পারে। আরে কোরআন বলছে মানুষ একা একা আসবে, আপনি কোথায় পেয়েছেন কিয়ামতে কোটি কোটি মানুষ এক জায়গায় হয়ে আপনার আল্লাহর কাছে দাঁড়াবে? প্রত্যেকটি মানুষ বিচারের জন্য যাবে কয়জন করে? দ্বিতীয় সিস্টেমে যাবে এবার আর একা না, এবার ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রতিটি মানুষকে এবার আল্লাহ ডাকবেন তার নেতার সাথে, তার অভিভাবকের সাথে। যার নেতৃত্ব মেলে দুনিয়ায় চলতো, যার আদর্শ মেনে চলতো, আগে ওই লোকটাকে ডাকবে, এরপরে ডাকবে ওই কর্মীকে। চকরিয়াবাসী কোরআনের হাত দিয়ে সত্যি কথা বলছি, আপনি বুকে হাত দিয়ে বলেন, যার পেছনে চলেন এই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আল্লাহ যদি ওর দিকে তাকায়, আল্লাহর এমনিতে রাগ হয়ে যাবে। কারণ ওর পুরা শরীরের ভেতরে ইসলাম নেই। ও এমন জীবন বানিয়েছে রাত 12টার পরে ঠিক মতো পা পড়ে না মাটিতে, তাল গাছ ধাক্কা দিয়ে বলে বরবাদ সাইড দে। এরকম মানুষ দেশ নেই? আপনি তার পেছনে স্লোগান দিয়েছেন, তার চরিত্র ফুলের মতো পবিত্র বলেছেন, কিয়ামতে ওই লোকটা আগে আসবে, এরপরে আপনি যাবেন তার পেছনে। তো ওরে দেখেই তো আল্লাহর রাগ হয়ে যাবে আগেই, তা আপনার দিকে তাকাবে কি? বলে তোর নেতাই যদি এরকম হয়, তুই 3 নাম্বার। দ্বিতীয় নম্বরে এবার আর আল্লাহ একা না, পদ্ধতি হচ্ছে সবাইকে মাহশারে হাজির করে আল্লাহ বিচার আরম্ভ করবে। তাহলে পদ্ধতি কয়টা বললাম? সর্বপ্রথম পদ্ধতি কি কোটি কোটি মানুষ একবারে আসবে? কোন পীরের সাথে মানুষ থাকবে? কয়জন করে যাবে? কোন সূরা এটা? মারিয়াম। বলেন মারিয়াম। 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত। যত তাফসীর বাংলাদেশে আছে দেখেন, প্রত্যেক তাফসীরের ব্যাখ্যা এটাই আছে। এরপরেও যদি কারো রাগ হয় যে তোমার বাবার বিরুদ্ধে বললো, আমার মনে হয় কপাল নষ্ট হয়ে গেছে, আমি তো আপনার বাবাকে চিনি না, কিভাবে বলবো? যেগুলো বাস্তবে দেখছি এগুলোর সাথে মিলিয়ে বললাম। এবার আসেন, ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সবাই ফিরে যাবে কার দিকে? আল্লাহর কাছে। মানুষ যখন ফিরে যাবে, আল্লাহর বিচার পদ্ধতি এবার হবে 3 ধরনের। কয় ধরনের?
আল্লাহর বিচার পদ্ধতিতে প্রথম বিচারে আল্লাহ বিচার করে না। এই কথা বলেন বলেন, আল্লাহ বিচার, আল্লাহ বিচার। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ পাক ন্যায় বিচার যদি করে কেউ বাঁচবে না। যারা কথা বলেন না, কি মনে হয় আপনার? ন্যায় বিচার করলে কেউ বাঁচবে? কেউ ছাড় পাবেন না, জান্নাত তো দূরের কথা। তিন নম্বরে আল্লাহ পাক যদি মাফ করে দেয় তাহলে বাঁচা যাবে। পদ্ধতি কয়টা বললাম? এক নম্বরে আল্লাহর বিচারে অবিচার, আরো জোরে, আল্লাহর বিচারে অবিচার নেই, ওটা তো জানি আমরা সবাই যে নেই। বাস্তবে সব জায়গায় আপনি মিলান, এত ব্যাখ্যা দিতে গেলে সময় শেষ হয়ে যাবে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক যদি ন্যায় বিচার কারো সাথে করে ও ধরা খাবে। হাদিসে আছে বনি ইসরাইলের এক লোক 1000 বছর ইবাদত বন্দেগী করার পর দিনের বেলা রোজা রাখতো আর জিহাদ করতো, আর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে কাটাতো। লোকটা মনে মনে করছে 1000 বছর যা করেছি জান্নাত আমি পাবোই। স্বপ্নে দেখছে মারা গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে তাকে ডাক দিয়ে বলছে, বান্দা তোর জীবনের উপর আমি খুশি, যা তুই জান্নাতে চলে যা। যেই বলেছে যা তুই জান্নাতে যা, মনে মনে ভাবছে আল্লাহ তুমি শুধু বললে যে যা জান্নাতে যা, এই শেষ। আমি যে এত বছর ইবাদত করলাম, আমার তো মনে হয় আমার ইবাদত দিয়ে আমি জান্নাত পাওয়ার কথা। আল্লাহ মনের ভাষা বোঝে না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, মানুষের মনের ভেতরে কেউ কি ঝুঁকি দেয় এইটা পর্যন্ত আল্লাহ জানেন। মানুষের চোখের ভেতরে কি খেয়ানত করে এইটা পর্যন্ত আল্লাহ টের পায়। এই কথা বলা লাগবে, কথাটা নরম ভাষায় বলছে, এই জন্য আপনি ঠিক বলছেন না। মানুষের চোখের ভেতরে কি খেয়ানত করে, কোন দিকে একটু চোখ ঘুরিয়ে তাকান, কার দিকে কোন নজরে তাকান, এ নজর পড়ার আগে আমার আল্লাহর কাছে নজর চলে যায়। এটা যদি ঠিক বলে সামিয়ানার নিচে বিশ্বাস করে বলেন যে আল্লাহ আমার চোখের নজর জানে, তাহলে বেগম পাড়ায় বাড়ি বানালে জানে না? আপনি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কয়দিন রাখবেন? অনেক জায়গায় গেলে বলে হুজুর মাটির নিচের ওয়াজ করেন, ওপরে যা হচ্ছে এটা বলার দরকার নেই। আরে এইটা না বলে আপনি মাটির নিচে ভালো থাকবেন কি করে? ঝিনাইদহ একবার মাহফিলে ছিলাম, আমারে বলছে এখানে রাজনৈতিক বিভিন্ন দলের লোকজন আছে, অত কিছু বলার দরকার নেই, আপনি মাটির নিচের ওয়াজ করেন। তো মাটির নিচে সর্বপ্রথম কি হয়? মার রব বোকা। কি হয়? রব মানে কি? রবের 19টা অর্থ। 19টা অর্থ পেয়েছি আমি রবের। সামারাইজ করে 5টা বলছি। 1 নম্বরে রব মানে আইন দাতা। কি? এখন যদি মারা যান কবরে, যদি ফেরেশতা জিজ্ঞাসা করে মার রব বোকা, আপনি বাঙালি একবারেই তো বলে ফেলবেন আমার রবকে জানো না? আল্লাহ। ফেরেশতা অত বোকা না, ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা, বাংলাদেশে বাড়ি, একবারে রব আল্লাহ বলে ফেললে, তোমার দেশে আল্লাহর আইন কয়টা ছিল বলো দেখি? এই কোরআনে শরীয়তের বিধান আছে 500 আইন। কয়টা? আরো জোরে বলেন। একটাও আমাদের দেশে চলে না। আপনি কি করে বলবেন যে রব্বি আল্লাহ? প্রথমেই ধরা খাওয়া লাগবে। দ্বিতীয় নম্বর তো আরো কঠিন, আর 3 নাম্বারটা আরো কঠিন। তাড়াতাড়ি উনি এসে বলছে হুজুর মাটির নিচের ওয়াজ দরকার নেই, উপরের ওয়াজ করে। উপরের ওয়াজ, উপরে গেলে তো আরো ঝামেলা। যেখানে নিয়ে যাবেন ওই জায়গায় ঝামেলা হবে। আপনি যদি আমার হাসরের ময়দানে না পুলসিরাতের ঘাটে নিয়ে যান, ওইটা আর এক ঝামেলা। পুলসিরাতের আয়াত আছে 71-72 নাম্বার আয়াত সূরা মরিয়মের বিস্তারিত ব্যাখ্যা যদি কোনোদিন আসি। এদিকে আমার মনে হয় যে 6 রমজান একটা মাহফিল আছে চকরিয়া বাজারে, এখানে যদি আসি, এখনো দাওয়াতটা আমি কনফার্ম করি না, আসলে পুলসিরাতের উপরে আমি কথা বলবো। অনেক মানুষ
এর একটু জাহান্নামে যে জায়গায় গরম ওঠে ওই জায়গার পাশ দিয়ে ঘোরা, যেখানে খুব বেশি গরম ওই জায়গার পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে। কাছে যাওয়ার পরে পিপাসায় কলিজা ফেটে যায়, ডাক দিয়ে বলে আল্লাহর ফেরেশতারা আমি আর বাঁচতে পারি না, আমারে পানি দেন। ফেরেশতারা বলে দুনিয়া না, এটা কিয়ামতের ময়দান, মাগনা পানি এখানে দেওয়া যাবে না। যদি পানি পেতে চাও তোমার জীবনের 500 বছরের ইবাদত দেওয়া লাগবে। মানুষ যখন অস্থির হয়ে পড়ে তখন তার দিক দ্বারা ঠিক থাকে। ডাক দিয়ে বলে আল্লাহর বান্দারা, আল্লাহর ফেরেশতারা আমি কি করব, নেকি দিয়ে আমার জীবনই বাঁচে না। ঠিক আছে দিয়ে দিলাম, আতঙ্কে বলে ফেলেছে। এক গ্লাস পানি যখন ভেতরে ঢুকিয়েছে, পানি ভেতরে গেলে কিসের দেওয়া লাগবে, বলে দিয়ে দিলাম, আগে ঢেকে দাও। জায়গা দিয়েছে প্রসাব করার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, হে আমার বান্দা, এক গ্লাস পানি ভেতরে ঢোকালে আর এক গ্লাস পানি বের করে দিলে, এটাই তুমি 1000 বছরের ইবাদত দিয়ে দিয়েছো। এখন তোমার যদি কিছু থাকে সেটা নিয়ে বাকি জান্নাতে যাও। কিয়ামতের সত্যি যদি আল্লাহ কারো বিচার করা আরম্ভ করে, কেউ ছাড় পাবে না, কেউ বাঁচতেও পারবে না। আল্লাহর কাছ থেকে বাঁচার একটা উপায় আছে, সেটা হচ্ছে আল্লাহ যদি কাউকে মাফ করে দেন। কাবা শরীফ তাওয়াফ করার সময় 6ষ্ঠ চক্করে যখন মানুষ দেয়, এই সময় আল্লাহর কাছে একটা দোয়া করা লাগে। অনেক হাজি মৌলিক বিষয়গুলো হয়তো জানে না, মানেও না, তো এ দোয়া পড়বে কখন? এই দোয়ার ভেতরে বলা হচ্ছে রব্বুল আলামিন, আমি তোমার বান্দা, তুমি আমার মালিক। তোমার ঘরের সামনে এসে আমার এটা মনে হচ্ছে যে আমি যা যা তোমার কাছে পাবো তুমি সব আমাকে দিয়েছো। আমি নেই থেকে হামজা হয়েছি, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাবা মা আত্মীয় স্বজন ধন সম্পদ বিশাল নাম কাম সব হয়েছে। আমার যা যা পাওনা ছিল তুমি সব দিয়েছো, কিন্তু তুমি আমার কাছে যেটা পাবে বান্দা হিসাবে আমি তো কিছুই দিতে পারিনি। আমার একটা পুঁজি আছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর অবিচার, এই জবাব দেন না কেন? সবাই বলেন আল্লাহর অবিচার। আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচবে? আল্লাহ কি করবে? ক্ষমা। বলেন বলেন, যদি ক্ষমা করে দেয় তাহলে বাঁচা যাবে। আল্লাহ ওই কঠিন দিন সম্পর্কে বলেন, এমন মানুষও আসবে অপমান হয়ে, এমন মানুষ আসবে সম্মান নিয়ে। কারো মুখমণ্ডল উজ্জ্বল হবে, কারো হবে কালো। এই জন্য তোমরা ভয় করো ওই দিবসকে। এই ভয়টা আরম্ভ করা লাগবে আমাদের আজকের থেকে, না 5 বছর পরে? এই ভয় করা লাগবে সর্বপ্রথম যেই সত্তাকে, ওই সত্তা আমাদের আল্লাহ। ওনাকে যদি ভয় করে জীবন মানুষ আরম্ভ করে, ওর জীবনকে বহু পদে পদে আমার আল্লাহ পরিচ্ছন্ন করে দেবেন। কিয়ামতের ওই কঠিন দিনে ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি কুল্লু নাফসিন আন নাফসিন শাইআও ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইনসারুন। আল্লাহ তাআলা বলেন ওই দিনকে ভয় করো, যেই দিন কোনো বেচা কিনা চলবে না, কেউ কারো উপকারও করতে পারবে না, কেউ কাউকে বন্ধু হিসাবে পাবে না, কোনো মানুষ ওই জায়গায় অবিচারও পাবে না, সবাই পাবে ন্যায় বিচার। এই জন্য আমাদের উচিত হচ্ছে ওই দিনকে ভয় করে বাকি জীবনটা সামনের দিকে এগিয়ে নেওয়া। যারা এভাবে জীবন গঠন করতে পেরেছে তারা আজ চিরন্তন হয়ে আছে। যেমন হযরত ওমর, খুব ধনী মানুষ ছিল জীবনে তা না, খুব নাম করা মানুষ ওই সময় ছিল তা না, তিনি ছিলেন টপ টেরর। আমি জেলখানায় কয়েকজন টপ টেরর পেয়েছিলাম, তার ভেতরে অন্যতম হচ্ছে সুইডেন আসলাম। নাম শুনেছেন? 27 বছর প্রায় জেলে আছে, 65-70 বছর হয়ে যাবে ভদ্রলোকের। আর একজন ছিল মুকিম গাজী, 160 বছর জেল। ও কিয়ামতের পরে বের হবে।
এরকম টপ টেরর, টিটি, এই বড় বড় আসামিগুলো ওখানে ছিল আমাদের সাথে। আমি দেখেছি এই মানুষগুলোর জীবনে কি গো, কি ভয়ঙ্কর চেহারা দেখলে মনে হয় পানি পিপাসা লাগে। কত মার্ডার করেছে শুধু আল্লাহ জানে আর ও জানে। সুইডেন আসলাম, নাম শুনেছে? আসলাম ভাই মান্না একটা বই করেছে না, মনে করছেন হুজুর কিছুই জানে না। আসলাম ভাই একটা বই নেই, সিনেমা নেই, ওর জীবনে দিয়ে বানিয়েছে। সুইডেন আসলাম, মানুষ মারতো এই দেশে, চলে যেত সুইডেনে, সুইডেনে মানুষ মারতো, আবার এখানে চলে যেত। এইরকম ভয়ঙ্কর মানুষ। দোয়া করছে আল্লাহ তাকে যেন হেদায়েত দান করে। 27টা বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে আছে, আরো কতদিন থাকবে আল্লাহ জানে। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই জন্য আমাদের উচিত হচ্ছে, হযরতে ওমর এরকম ভয়ঙ্কর মানুষ ছিল এলাকায়। শিশুরা যদি ঘুম না আসতো, খেতে না চাইতো, তখন মায়েরা বলতো, হা হোনা ওমর, ওমর আসতেছে, তাড়াতাড়ি খা। ভয়তেই খাবার খেয়ে নিত। কেমন ভয়ঙ্কর মানুষ বলেন। আমি জেলে যাওয়ার প্রায় 3-4 মাস পরে আটক ছিলাম, তো কোনো জায়গায় যেতে দিত না। এই লোকটা একবার দেখা করতে এসেছে, নাম শুনেছি যে এখানে সুইডেন আসলাম আছে। মানে রাত 8:30টার দিকে এসে আমার বলো, সালামু আলাইকুম। কি গো, এখন তো কারো বাইরে থাকার কথা না, কারণ বিকাল 4টার পরে সবাইকে তালা লাগিয়ে দেয় ঘরে ঘরে, সকাল 7টায় আবার খুলে দেয়। এই লোকটা এই রাতের বেলা আসলো কি কোনো অফিসার নাকি? আমারে বলছো, হুজুর আপনি আমির হামজা, আমি নাম শুনে এসেছি, আমার নাম সুইডেন আসলাম। আমার তো পানি শুকিয়ে গেছে। এই লোক আমার কন্টেম সেলের সামনে কি বলে, বলছে আমার বউ আমার একটা জিনিস জিজ্ঞাসা করেছে, আমি আদালতে গিয়েছিলাম, একটা মাসলা নেবো আপনার কাছে। মাসলা, কোনো অসুবিধা নেই, আপনি কি মাসলা নেবেন, যত মাসলা নেবেন বসে, সব মাসলা বলছে। চেহারা ওই দিন প্রথম দেখলাম, আরে মানুষ যে এরকম ভয়ঙ্কর হয়, ওরে বাবা। তাও তো তখন প্রায় 2.5 বছর আগে। এখন মুরব্বী হয়ে গেছে, প্রায় এক পা প্যারালাইজড হয়ে গেছে, এখন বেশি নড়তেও পারে না। আমরা হযরতে ওমর এই কিয়ামতের বিশ্বাস, আল্লাহর ভয় নিয়ে যখন আরম্ভ করেছিলেন, তার জীবনে এত বেশি পরিবর্তন হয়েছিল, তিনি 0 থেকে হিরো হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, ভয় করো। কাকে? আল্লাহর ভয় মানুষের ভেতরে আসলে জীবন যে পরিচ্ছন্ন হয়, সুখে থাক দুঃখে থাক, তার বাস্তব উদাহরণ গোয়ালিনীর মেয়ে। এক কথা বলে সারা জীবন শুধু শুনেছি, জীবনে একটু মেলাতে পারি না। আব্দুল কাদের জেলানির কথা শুনে বিভিন্ন জায়গায় বছরে বছরে অনুষ্ঠান করা হয়, অথচ তার বাবা তার মা যে ভয় করে জীবন চালিয়েছে, ইতিহাস হয়ে আছে, ওখান থেকে কিছু নিতে পারি না। আন্দাজে ইসালে সাওয়াবের মাহফিল বছরে বছরে করে যাচ্ছে। তার বাবা মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি জীবনের প্রতি পদে পদে আল্লাহকে ভয় করার কারণে মহান আল্লাহ জগৎ বিখ্যাত ওলি তার মায়ের পেটে দিয়েছিলেন। এজন্য আল্লাহকে ভয় করার মাধ্যমে বাকি জীবন আমরা যেন পরিচ্ছন্ন করতে পারি, আল্লাহ তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহ।